হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার সকালে চলে এলাম ছাদ বাগানে। দেখো আমার একসঙ্গে কতগুলো ড্রাগন ফুলগুলো ফুটেছে আর কতগুলো পেকে গেছে। তো এই পাকা ফলগুলো আজকে উঠিয়ে নিতে হবে। একদম পেকে গেছে, এগুলো ওঠার মতো হয়ে গেছে। তো এগুলো উঠিয়ে নেব। তো তোমাদের দেখাচ্ছি, দেখো একটা ফল হয়েছে একদম নিচে। দেখো এই ফলটা আজকে ওঠাতে হবে, একদম পেকে গেছে, অনেকদিনই পেকে গেছে, কিন্তু তুলবো করে এখানে একদম নিচের দিকে, তো ওই জন্য ওঠানো হচ্ছে না। তো এই ফলটা আজকে উঠিয়ে নেব। তো চলো কীভাবে ওঠাচ্ছি দেখো। এই যে একটা লাঠি নিয়েছে, লাঠি দিয়ে এটা উঠিয়ে নিতে হবে। এটা একদম নিচের দিকে হয়েছে। তো দেখো ফলটা উঠাতে হবে আজকে। তো তোমরা ধরো, আমি ফলটা উঠিয়ে নিই। এই দেখো ফলটা এখানে হয়েছে। এই ফলটাকে পরাগ মিলন করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, একদম নিচের দিকে হয়েছিল। তো এই দেখো লাঠি দিয়ে এই ফলটাকে উঠিয়ে নিতে হলো। কিছুটা ছিঁড়ে গেল, এই যে ফলটা উঠিয়ে নিলাম। এই বাকি ফলগুলো তুলে নেবো। এখানে দেখো এই ফলটা একটু ছোটো হয়েছে, কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখো। ছিঁড়ে ছিঁড়ে আসছে, এরকম মুড়িয়ে মুড়িয়ে ফলগুলো তুলে নিতে হয়। তো এই দুটো তুলেছি। এখানে একটা হয়েছে, দেখো এটা কতটা বড় হয়েছে, এটা অনেক বড় হয়েছে। এটাতে পরাগমিলনটা ভালো হয়েছিল, উপর দিকে হয়েছে। দেখো এটা কত বড় হয়েছে। দেখো 4টে ফল নিলাম, আরও আছে একটা ওই গাছে। তো দেখো একদম নিচের দিকে হয়েছে। এটা নতুন গাছ, এই গাছটা এবছরই বসিয়েছিলাম। এ দেখো কত সুন্দর, কত বড় একটা ফল হয়েছে। এটাও সুন্দরভাবে পেকে গেছে। তো এই 4টে ফল উঠিয়ে নিলাম আজকে। আর এই ফলগুলো তুলে ধরতে হবে। তো এই একসঙ্গে 4টে ফল তুলে নিলাম। দেখো দুটো ফল কত বড় বড়, আর দুটো একটু ছোট। আরও গাছে কত ফুল আছে সেটা তো তোমরা দেখেছো। এই গাছে একটা ফুল আছে, দেখো এটা ফুলটা। আর কদিন পরে ফুলটাকে ছিঁড়ে দিতে হবে। এখান থেকে আস্তে করে ছিঁড়ে দিতে হবে। এখনও এটা ছেড়ে দেয়নি, এটা ছেড়ে দিলে তুলে ফেলতে হবে। এখান থেকে যখন ছেড়ে দিবে ফুলটা, তখন আস্তে করে ফুলটাকে খুলে ফেলতে হবে। তোমাদের দেখাচ্ছি চলো কীভাবে আমি ফুলগুলো, যখন ফুলগুলো শুকিয়ে যায় কীভাবে তুলতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো আমার এই ফলগুলো আমার কি ভালো লাগছে। 4টে ফল একসঙ্গে তুললাম। এর আগে তুলেছিলাম 3টে, আজকে তুললাম 4টে। 4টে ফল তুলে নিলাম, ঠাকুরের ভোগে দেব। আর এই ফুলগুলো দেখো মাথা থেকে এরকম করে ছিঁড়ে দিতে হবে, নাহলে ফলগুলো পচে যাবে। আস্তে করে ছিঁড়ে আসবে। যখন এই ফুলগুলো একটু কয়েকদিন হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, তখন এই ভিতরে পুংকেশরটা থেকে গেল, এই দেখো। আর ফুলটাকে এইভাবে বের করে নিয়ে আসতে হবে, তাহলে কি ফলগুলো ভালো থাকবে। তাছাড়া ফলগুলো অনেক সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই ফুলগুলো এই গাছে গোড়ায় দিলে পরে এটা থেকে আবার সার তৈরি হবে। এই গাছে গোড়ায় দিয়ে দিলাম। তো এই কয়েকটা ফুল এদের শুকিয়ে গেছে, 2-3টে এগুলো আগে হয়েছিল, এগুলো শুকিয়ে গেছে। এগুলো সব তুলে ফেলতে হবে। এই ফুলটাও দেখো আস্তে করে বের করে দিতে হবে। এরকম করে দুদিকে চাপা দিয়ে এভাবে ফুলগুলো চারিদিকে একটু চাপা দিলে পরে আস্তে করে বেরিয়ে আসবে। এই দেখো কি সুন্দরভাবে বেরিয়ে আসছে। এই ফুলগুলো থাকলে ফলগুলো অনেক সময় ক্ষতি করে দেয়, ফলগুলো পচন ধরে যায়। আর এগুলো কেবল হয়েছে, এগুলো কদিন 2-1 দিন পরে এগুলো ছাড়াতে হবে। একটা ফুল শুকিয়ে গেছে, দেখো কত বড় ফুলটা হয়ে শুকিয়ে গেছে। দেখো ফুলটা শুকিয়ে গেছে। আর এই ফুলটাও কালকে ফুটেছে, এটা কয়েকদিন পরে ফেলতে হবে। আর এই দেখো ছোটো ছোটো আবার অনেক কুড়ি এসছে। এই এখানে একটা এসছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো ছোট্ট একটা কুড়ি এসছে এখানে, একদম ছোট্ট। এই দেখো এখানে একটা কুড়ি এসছে, এই যে এখানে একটা কুড়ি এসছে। তারপরে এই যে এখানে একটা কুড়ি এসছে, দেখো এখানে দুটো কুড়ি এসছে, একটা মাথায় দুটো কুড়ি এসছে। তো এরকম করে দেখো একবার তুলছি আবার হচ্ছে। এগুলো তুলে নিলাম। আর এগুলো কেবল হচ্ছে। আবার কালকে এই ফুলগুলো ফুটেছে, এই ফুলগুলো কালকে ফুটেছে, আবার এইভাবে কুড়ি চলে এসছে। তো
তো এইরকম অল্টারনেট করে ফুল একটার পর একটা ফুল হয়ে যাচ্ছে, মানে ফুল থেকে ফল হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা নিরাশ হও না, কেউ বা কোনো বাগানিরা নিরাশ হবে না, সবার ফুল ফুটবে। ড্রাগন গাছে এমন কোনো মানে বছর নেই আমার ফল মিস গেছে, মানে প্রতি বছর হবেই। প্রথমে আমি গতবার 50টা মতো পেয়েছিলাম, এর আগে আমি অনেকগুলো পেয়েছিলাম। প্রথম বছর যখন হয়েছিল নতুন নতুন গাছ, তখন আমি মোটামুটি 1-150টা ফল পেয়েছিলাম এই গাছে। আর গতবার 50টা পেয়েছিলাম, কারণ আমি বাড়িতে ছিলাম না, বৃন্দাবনে গেছিলাম, তখন গাছগুলোতে কিছু খাওয়াটার অভাব হয়েছিল, যার জন্য একদম ফলটা 50টা ফল পেয়েছি। আর এবার দেখো কতগুলো, প্রথমে আমি 2টো ফল তুলেছিলাম, তারপর 3টে ফল তুলেছিলাম, তারপরে আজকে 4টে ফল তুললাম। আর দেখো অজস্র কুড়ি ফুল আছে, এখনও মোটামুটি 10-12টা ফুল আছে, আবার কুড়ি আসছে। তো এইভাবে করে অল্টারনেট করে বারবার করে ফলগুলো হতে থাকবে, কারো নিয়ে আসার কোনো কারণ নেই, সবার ফল হবে। নিচের দিকে 2-3টে ফল আছে, তোমাদের আজকে একটা পেরে দেখালাম, একদম নিচে হয়েছিল, আরও 3টে ফুল আছে নিচের দিকে। আর এই ফুলগুলো শুকিয়ে গেছে, এগুলোকে ছিঁড়ে দিতে হবে। তো এইভাবে করে একটার পর একটা ফল দিতেই থাকবে। এটা মোটামুটি ডিসেম্বর পর্যন্ত আমরা এই ড্রাগন গাছে ফল পাবো, কোনো চিন্তার কারণ নেই যে কারো গাছে ফল না আসলে। ফল অবশ্যই আসবে, একটু সময় লাগবে, একটু হয়তো কারো ফল আগে আসে, কারো ফল পরে আসে। তো চলো এই ফুলগুলো একটু ছিঁড়ে দিই, শুকিয়ে গেছে, হয়তো ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই গাছে যখন ফল শেষ হয়ে যাবে, তখন তোমাদের সঙ্গে পরিচর্যাটা শেয়ার করব। এভাবে পরিচর্যা করলে আমরা ড্রাগন গাছে ফল পেয়ে থাকি। দেখো এটা কোথায় হয়েছে, হাতই যায় না। এই ফুলগুলো না ফেলে দিলে না অনেক সময় ফলগুলো পচে যেতে পারে, যার জন্য ফুলগুলো আমাদের ফেলে দেওয়া খুব প্রয়োজন। এই গাছের এই যে এগুলো আমি গাছের মধ্যে দিয়ে দিই, গাছে খাওয়ার তৈরি হয়ে যায়। আর এই ফুলটা দেখো আজকে দেওয়া যাবে না, এটা কেবল কালকে ফুটেছে, এটা 2 দিন আগে ফুটেছিল। এই ফুলটা 2 দিন পরে আবার আপন মনে ছেড়ে যাবে, ফুল থেকে মানে ফল থেকে ফুলটা আপন মনে শুকিয়ে ছেড়ে যাবে, তখন ছেড়ে ফেলতে হবে। আরও দেখো নিচের দিকে কত কুড়ি আছে, দেখো ছোটো ছোটো কুড়ি আছে, এই যে নিচের দিকে হয়ে গেছে, অনেকটা নিচে হয়ে গেছে, এগুলো লাঠি দিয়ে পাড়তে হয়। তো এইভাবে ড্রাগন গাছ লাগিয়ে অনেক ফল পেতে পারো, এখনও অনেক ফল হবে, আমি আশা করে আছি যে অনেক ফল হবে। কেন আমি গাছে যতটুকু খাওয়ার ততটুকু দিয়েছি, খাওয়ার কোনো অভাব রাখিনি, যেভাবে যে সময় খাওয়ার দিতে হয় আমি সেই সময় খাওয়ারগুলো দিয়েছি, যার জন্য আমার ফুলগুলো মানে 2-3টে করে ফুটছে, কিন্তু ফুটে যাচ্ছে। একটু দেরিতে হয় আমার ফুলগুলো, মানে ড্রাগন ফলগুলো। এখানে আমি চারা বসিয়েছি, আবার কিছু ডাল কেটে চারা বসাতে হবে, ফলগুলো শেষ হয়ে গেলে ডাল কেটে দিতে হবে, তখন চারা তৈরি করতে হবে। তো বন্ধুরা, তোমরা এইভাবে ড্রাগন গাছ থেকে ফল পেতে পারো আর চারা করতে পারো। তো আজকে দেখো এই ফলগুলো তুলে নিয়েছি, আজকে তোমাদের শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। আমাদের ড্রাগন ফল খাওয়া খুব প্রয়োজন, মানে খুব ভালো, এটা খুব পুষ্টিকর একটা ফল, আর খেতেও খুব ভালো লাগে। আর আমার ফলগুলো খুব মিষ্টি, লাল ফলগুলো বেশি মিষ্টি হয়, সাদা আর হলুদগুলো এতটা মিষ্টি হয় না, কিন্তু লালগুলো বেশি মিষ্টি হয়। তোমরা লাল ফলটাই বেশি লাগানোর চেষ্টা করো, আর এই গায়ে কাঁটাগুলো যেন বেশি থাকে, যত গায়ে কাঁটা বেশি থাকবে তত ফলগুলো বেশি মিষ্টি হয়। আর একটা কথা হচ্ছে, এই ফলগুলোকে পরাগ মিলন করার চেষ্টা করো। এই যে এগুলো পরাগ মিলন হয়নি বলে এগুলো ছোট হয়েছে, আর যেগুলো পরাগ মিলন হয় সেগুলো একটু বড় হয়, এটা অবশ্যই করার চেষ্টা করো, যে যতটা সম্ভব পারবে। ড্রাগন ফল পরাগ মিলন করা সম্ভব হয় না, কারণ ড্রাগন ফলগুলো অনেক সময় একটু উঁচুতে হয়, পাঁচিলের ধারে নামিয়ে দিতে হয়, যার জন্য পরাগ মিলনটা একটু কষ্ট হয়, কিন্তু হবে। এইভাবে করলে পরে অনেক তোমরা ফল পাবে। তো এইভাবেই করো, গাছ করো, ফলও পাবে, আর মন ভালো থাকবে। যখন মন খারাপ লাগে তখন ছাদে এসে এই ফল ফুল যখন দেখি তখন মনটা ভালো হয়ে যায়। তো এবং সবাই গাছের সঙ্গে থাকো, গাছ লাগালে শরীরও ভালো থাকবে, কিছু সবজি ফলও নিজে হাতে করে খেতে পারবে, আর বিভিন্ন রকমের আনন্দ উপভোগ করা যায় এই গাছ থেকে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গাছের সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই, টাটা।